জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাসিরুল ইসলাম। আমার পিতা মোক্তার আলী হাওলাদার। আমার গ্রাম বৈদ্যরাপুর বড়বাড়ি। আমার এই যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হইল, এই সম্পত্তিটা হইল আমার বাবার 200 বছর আগের সম্পত্তি। এটা এটা একটা আমার এই আমাদের পুষ্কিনীর পারে। হ্যাঁ, এখানে আমাদের 6 শতাংশ সম্পত্তির ভিতরে আমরা বড় দুই ভাই এখানে 2.5 শতাংশের ভিতরে একটা বিল্ডিংয়ের কাজ করার জন্য আজ থেকে গত ঈদের 1 সপ্তাহ আগ থেকে আমরা এখানে জঙ্গল পরিষ্কার করতে আসছি। হ্যাঁ, সব কিছু রেডি করতে আসছি। বাড়ির সবাই জানে, কিন্তু তখন তারা কেউ এখানে কোনো বাধা বিঘ্ন করে নাই। যখন আমরা এখানে বেস কাটার জন্য ইটা আনছি, রড আনছি, সিমেন্ট আনছি, আনিয়া যখন মিস্ত্রি কাজে লাগছে, আজকে 2 দিন আগে আমি ছিলাম না, 2 দিন আগে এখানে আওয়ামী লীগের নেতা ইলিয়াস হাওলাদার, পিতা আব্দুল মালেক, মৃত্যু আব্দুল মালেক, উনি বর্তমানে পলাতক আছে। উনি কখনো বরিশালে থাকে, কখনো টাঙ্গাইল মির্জাপুর থাকে, এবং কখনো বরিশাল থাইকা রাত্রে এখানে আসে, রাত্রে প্ল্যান প্রোগ্রাম করে চলে যায়। তো ওনার মেজো ভাই ইলিয়াস হাওলাদার এবং ওনার 2 ছেলে, ইলিয়াস নাসিরের 1 ছেলে, এই 5 জন মিলে, এবং সাকওয়াতের ওয়াইফ, সাকওয়াত মঙ্গু, তার ওয়াইফকে দিয়া আমার জায়গায় বাধা দেয়। এই ইলিয়াস নাসির অতীতেও আমার বসত বিটার ভিতরে মামলা হাঙ্গামা করে অনেক কিছু করছে। ওখান থেকে রায় পেয়ে আমি ওখানে বিল্ডিং করি, রায় পাওয়ার পরে আমিন দিয়ে মাফিয়ে আমার জায়গা আমি ভাগ করে নেওয়ার পরে এখানে বিল্ডিং করার জন্য ব্যবস্থা নিই। তা আমি বাপের পোতায় বিল্ডিং করছি 2 বারের জন্য। ওটা 2তলা ফাউন্ডেশন দেওয়া, 1তলা কমপ্লিট করছি। ওখানে আমার মা থাকে, আর এইখানে আমরা 2 ভাই থাকবো। সেই বিদয় আমরা এখানে সব কিছু রেডি করি। এখন ইলিয়াস গং ওনরা আমার কাছে প্রথম 10 লাখ টাকা দাবি করে লোকের মাধ্যমে, এরপরে 6 লাখ টাকা আসে। তখন আমি বলছি আমি বাপের বিটা গড় করবো, আমি কেন টাকা দেবো, আমার কাগজপত্র সব লিগাল। বাই দিস টাইম এর আগে এই সম্পত্তি 331 দাগের ভিতরে আমার 2 চাচা ছিল, কদম আলী হাওলাদার এবং কদম আলী হাওলাদার প্লাস মফলু হাওলাদার। এরা 13 শতাংশ জমি বেলায়েত হোসেনের কাছে বিক্রি করে। আমরা আবার ওই যখন মামলা করে ইলিয়াস জায়গা পাবে দাবি করি, তখন আমরা ওখান থেকে 9 শতাংশ ক্রয় করে নিই। সে দলিল সহ আমার কাছে আছে, রেকর্ড সহ আমার কাছে আছে। এখন আমি যেহেতু আমরা গরিব মানুষ, আমরা ঢাকায় থাকি, 4 ভাই গার্মেন্টসে চাকরি করি, ভাত খাই। আমার ভাই একজন মাওলানা অন্ধ,